আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন, প্রত্যেক বছরের ন্যায় এবছর বাজিতপুর রঘুনাথপুর দারুল হুদা ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার উন্নতি কল্পে ৪৪তম বাৎসরিক জালসা। উক্ত জালসায় সভাপতির আসন অলঙ্কিত করবেন ফজিলাতুল শেখ জনাব গিয়াসউদ্দিন সাহেব, প্রাক্তন শিক্ষক, ঔরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়। উক্ত জালসা সহ সভাপতির আসন অলঙ্কিত করবেন ফজিলাতুল শেখ জনাব হাবিবুর রহমান সাহেব, প্রধান শিক্ষক, অত্র মাদ্রাসা। আমন্ত্রিত বক্তাগণের নাম ও ঠিকানা: জনাব রফিকুল ইসলাম সাইদি সাহেব, কলকাতা মুর্শিদাবাদ কলকাতা; ফজিলাতুল শেখ আনোয়ার ফাইজি, চাঁদপুর; ফজিলাতুল শেখ আব্দুল আউয়াল সাহেব, হলদি বয়ার মুর্শিদাবাদ; ফজিলাতুল শেখ আসাদুল্লাহ সাহেব, লালগোলা মুর্শিদাবাদ। ইহা ছাড়া স্থানীয় ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। অতএব আপনারা এই মাদ্রাসা সম্পর্কে অবগত আছেন। এবছর ৩ জন হাফিজে কোরআন সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করেছে। আপনাদের অনুদান, আপনাদের সহযোগিতা, আপনাদের বিদ্যা বুদ্ধি, আপনাদের দোয়া এবং আল্লাহর দয়াতে এই মাদ্রাসার বর্তমানে সেক্রেটারি আমার পাশে যিনি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেব, এবং সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ রুস্তম আলী সাহেব, আমার ডান দিকে দেখতে পাচ্ছেন। এবং আমার পাশে যিনি রয়েছেন ইনি হচ্ছেন মাদ্রাসার ক্যাশিয়ার কাজী নজরুল ইসলাম সাহেব। আমার পাশে যিনি রয়েছেন ইনি একজন মাদ্রাসার সক্রিয় কমিটি, এবং আমার পাশে একজন রয়েছেন জনাব আলহাজ আব্দুল সামাদ সাহেব, মাদ্রাসার সক্রিয় কমিটি। এবং আরো অনেকে এখানে রয়েছে, জনাব কুতুব মির্জা সাহেব এবং সুরাজ সাহেব, আরো অনেকে দেখতে পাচ্ছেন। এই মাদ্রাসাতে আজকে রোজ সোমবার আজকে জালসা। এই জালসায় আজকে এখানে দেখতে পাচ্ছেন রান্না বান্না হচ্ছে। এই মাদ্রাসার পক্ষ থেকে অনেককেই আমরা আমন্ত্রণ করেছি, নিমন্ত্রণ করেছি। তাদেরকে ইনশাআল্লাহ যত্ন সহকারে আমরা খাওয়াবো, এবং আপনাদেরকে যেখান থেকে এই বিষয়টি দেখছেন, এই বিষয়টি দেখার পরে আপনারা নিজেরা অনুদান করবেন, অপরকে অনুদান করার জন্য উৎসাহিত করবেন। এই মাদ্রাসায় আবাসিক ছাত্রদেরকে 3 বেলা রান্না করে খাওয়াতে হয়। অতএব আপনারা বুঝতে পারছেন একটা পরিবারে খরচ কতটা। বর্তমানে এই মাদ্রাসায় 60 জন আবাসিক ছাত্র 3 বেলা রান্না করে তাদেরকে খাওয়াতে হয়। শিক্ষক শিক্ষিকাদের বেতন, মাদ্রাসার আনুষঙ্গিক খরচ সবকিছুই আপনাদের পক্ষ থেকে হয়ে থাকে। সরকারিভাবে কোনো অনুদান আসে না, আপনারাই হচ্ছেন সরকার। বন্ধুগণ, আপনারা অবগত আছেন, জানেন, একজন ইমাম সাহেব যখন তৈরি করছেন, যখন নামাজ পড়ছে তখন ইমাম দিচ্ছেন, মৌলভী সাহেব হচ্ছেন। জানাজা নামাজের জন্য মৌলভী সাহেব, আপনার ঈদের নামাজের জন্য মৌলভী সাহেব, বিবাহ করার জন্য তা মৌলভী সাহেব। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মৌলভী সাহেব করছি। আর মৌলভী সাহেব তৈরি করার ফ্যাক্টরি, মৌলভী সাহেব তৈরি করার কারখানা হচ্ছে এই মাদ্রাসা। অতএব আমাদের মাদ্রাসা থেকে এই বছর 3 জন হাফিজে কোরআন হয়েছে। আগামীতে যাতে করে আরো বৃদ্ধি পায়, আমি মাদ্রাসার প্রধান শিক্ষক আপনাদেরকে অনুরোধ করব, এই মাদ্রাসাতে বিগত দিনে মুক্ত হস্তে যেভাবে অনুদান করেছেন, এই বছরও আপনারা আর্থিক দিক দিয়েও অনুদান করবেন, এটা আমার আশা আকাঙ্ক্ষা। অতএব আপনাদেরকে সকল প্রকার সাহায্য করার আমি একটা ফোনপে নাম্বার দিচ্ছি। যারা ফোনের মাধ্যমে, যারা আপনার অ্যাকাউন্টের মাধ্যমে দিতে চান, আপনারা যোগাযোগ করবেন 99 32 35 29 45 35 29 45। এটা আমার ফোনপে নাম্বার। আমি মাদ্রাসার প্রধান শিক্ষক। আমার পাশে কাজী নজরুল ইসলাম সাহেব, মাদ্রাসার ক্যাশিয়ার। আমার পাশেই রয়েছেন জনাব মোহাম্মদ রুস্তম আলী সাহেব, মাদ্রাসার সভাপতি। আমার পাশে যিনি রয়েছেন জনাব নবী খাঁ সাহেব, ইনি একজন মাদ্রাসার সক্রিয় কর্মী। এবং আমার পাশে রয়েছেন এই মাদ্রাসার সেক্রেটারি জনাব আব্দুল করিম সাহেব। তার পাশে রয়েছেন একজন বিশিষ্ট আপনার কি বলে সমাজের সমাজসেবী জনাব আব্দুল সামাদ সাহেব, আলহাজ আব্দুল সামাদ সাহেব। এবং মাদ্রাসার শিক্ষকগণ রয়েছেন, এবং আরো অনেকেই সক্রিয় কমিটিগণ রয়েছেন। অতএব আমি শেষে একটাই কথা বলতে চাই, আপনারা বিগত দিনে যেভাবে এই মাদ্রাসাকে সাহায্য সহযোগিতা করেছেন, এই বছরও আপনাদেরকে করার জন্য, এই মাদ্রাসায় জালসাতে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি মাদ্রাসা প্রধান শিক্ষক হিসাবে, মাদ্রাসার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।